পুরোনো দিনের কিছু কথা জানেন তো, পুরোনো মানুষ কিছু কথা বলতেন যে বাঁশের থেকে কঞ্চি বড় হতে যাবে না। ঠিক সেইভাবে ঘোড়ার টপকে ঘাস খেতে গেলে যে অবস্থা হয়, এই ব্যক্তিটারও এবার সেই অবস্থা হলো। কার্যত আমাদের পশ্চিমবঙ্গে একজন রয়েছেন মুখপাত্র, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যিনি সবসময় একটু বড় বড় কথা বলেন। আবার তিনি কার্যত জেল খেটে এসছেন, কয়েক বছর জেল খেটে এসছেন। তিনি আবার কোথায়? চিট ফান্ডে জেল খেটে এসছেন। আর তিনি যে জেল খেটে এসছিলেন সেখানে বলেছিলেন কি বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে। তিনি বড় বড় কিন্তু প্রচুর কথা বলেছিলেন যে সময় ছিলেন। আর তিনি ঠিক যেই বেরিয়ে এসছে, ঠিক পথ পেয়ে গেছে। আসলে এই ব্যক্তিটার কি জানেন তো, এই ব্যক্তিটা যদি কোয়ালিফিকেশন চেক করেন, ইনি অনেক সময় লোকসভাতে দাঁড়িয়েছেন, ইনার যদি কোয়ালিফিকেশন চেক করেন তাহলে আপনারা ইনার স্ট্যাটাস সম্পর্কে বা ইনার কতদূর দৌড় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এই ব্যক্তিটার মুখ যদিও আমি লাগতে চাই না, তার কারণ কি কেন বলুন তো, এই ব্যক্তিটাকে আমি মনে করি না, এই ব্যক্তিটাকে রাজনীতির আঙিনায় আমি মনে করি না। কারণ কি, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যিনি জেল খেটে এসছেন। আর কার্যত তিনি যে বড় বড় কথাগুলো বলেন, শুধুমাত্র একজনকে নিয়ে খুবই বড় বড় কথা বলেন। আর তিনার মানে একজনের সে কি বলা যায়, মানে বলে বোঝানো যায় না। আপনাদের কাছে নিয়ে আসবো এমন একজন মহান ব্যক্তির খবর, যিনি কিছুদিন আগে ওই গঙ্গার জল উপচে এসছিল আর পুজো মণ্ডপ জলে ভর্তি হয়ে গেছিল, আর সেখানে তিনি পা দুলে দুলে ঘুরছেন। সেই ব্যক্তি কার্যত সেই ব্যক্তিকে কলকাতা হাইকোর্ট না দুটো গালে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তিনি কার? তিনি মানহানি করতে গেছিলেন। কার বলুন তো? মিঠুন চক্রবর্তীর মতন একজন ব্যক্তির তিনি মানহানি করতে গেছেন, করেছেনও সেই এমন একজন ব্যক্তি। তো সবটাই ডিটেল নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি হলো। হাইকোর্ট কার্যত মিঠুন চক্রবর্তীর মানহানি নিয়ে কার্যত তাকে মুখে কোলে মারতে বলে দিল, যে কোলেপটা এবার তুমি তালাটা বন্ধ করে রাখো ভাই, অনেকদিন অনেক কিছু হয়েছে। কি হলো? অভিনেতা তথা বিজেপির অর্থাৎ অভিনেতা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না। কার নেতা? তৃণমূলের নেতা কুণাল ঘোষের 100 কোটি টাকার মানহানির মামলা, এমনটাই কিন্তু নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কুণালকে আগামী 3 মাস মুখ বন্ধ রাখতে বলা হলো। মিঠুন তো বটেই, তার পরিবারের কোনো সদস্যকে নিয়ে যদি কুণাল ঘোষ কোনো মন্তব্য করেন, তাহলে কিন্তু ডিসেম্বরে আবার এই মামলা শুনানি হবে। অর্থাৎ শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয়, তার পরিবারকে নিয়ে যদি কোনো রকম টু ভাষা করে, তাহলে কিন্তু আবার ডিসেম্বর মাসে শুনানি হবে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভাই, 100 কোটি টাকার মানহানির মামলা ঢুকে দিয়েছে। কার নামে? কুণাল ঘোষের নামে। কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ কি ছিল? তৃণমূলের মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার সম্মান হানি করেছে। মিঠুন চক্রবর্তী সম্মান হানি করেছে। সংবাদ মাধ্যমে তার এবং তার পরিবারের নামে অসত্য কুরুচিকর মন্তব্য করেছেন। যা যা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এতে সমাজে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে আদালতে দাবি করে মিঠুন চক্রবর্তী। বুধবার দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ মিঠুন এবং কুণালের মামলায় শুনানি ছিল। সেই দিন মিঠুনের আইনজীবী জানিয়েছে যে তার মক্কেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ, মিঠুন চক্রবর্তী রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ দাদা সাহেব ফলকের মতো লাভ সম্মানজনক জায়গায় তিনি পৌঁছেছেন। তিনি এমন একজন মিঠুন চক্রবর্তী, এমন একজন মানুষ, সেটা আমরা কেন পুরো ভারতবর্ষের মানুষ জানে মিঠুন চক্রবর্তী কি জিনিস আর কি ধরনের সম্মানীয় ব্যক্তি, যিনাকে পদ্মভূষণ পর্যন্ত দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে আমরা সেখানে দেখলাম দাদা সাহেব ফলকের মতন সম্মান লাভ করেছেন। সেই মিঠুন চক্রবর্তীর পারিবারিক নিয়ে কথা বলেছেন কে? এই কুণাল ঘোষ।
কুণাল ঘোষ জীবনে কোনোদিন আপনারা দেখেছেন তৃণমূল ছেড়ে অন্য রাজনীতি দল করেছে, বা তিনি কোনো সম্মানজনক কাজে অংশগ্রহণ করছে? আমরা তো কোনো রকম তৃণমূল ছাড়া অন্য কোনো সম্মানজনক কোনো জায়গায় আমরা দেখতে পাই না কুণাল ঘোষকে। আর কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতাটা সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবেই জানে। সেই কুণাল ঘোষকে এবারে কার্যত একবার চুপ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই ব্যক্তির নামে কুৎসা করা হচ্ছে, প্রকাশ্যে কুণাল মিঠুনকে অপমান করছেন, তার পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এতে বিজেপি নেতার সামাজিক মর্যাদা হানি হয়েছে, তাকে বারবার বিড়ম্বনে পড়তে হয়েছে, এমনকি নতুন চলচ্চিত্র বিজ্ঞাপন কাজেও তার ব্যাঘাত ঘটছে। কোথায় দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন ভাই? এ বাংলার কোনো টলিপাড়ার অভিনেতা নয়, মিঠুন চক্রবর্তী ভাই বলিউডের অভিনেতা, এমনি ছোটখাটো কোনো অভিনেতা নয় যাকে কোন রকম ওই কলকাতা ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দিলে, ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ করে মিঠুন কাজ পাবে না, বন্ধ করে দেবো, ওই জিনিস হয় না মিঠুনকে দিয়ে। এই বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি ড্যান্সের জন্য বিখ্যাত, যিনি দাদা সাহেব ফলক পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, তাকে কি এই শুধুমাত্র বেঙ্গলে ফিল্ম বন্ধ করে দিলে চলে? মিঠুন চক্রবর্তীকে নিয়ে তার মানহানি করতে গিয়ে কার্যত এখন ল্যাজে গোবরে পড়ে গেল কুণাল ঘোষ। বিচারপতি জানিয়েছেন এই মামলা কুণালকে নোটিশ দিতে হবে, আগামী 15 ডিসেম্বর পর্যন্ত বিশেষ বিষয়ে কুণাল ঘোষ কোনো মন্তব্য করতে পারবেন না। আগে ডিসেম্বর পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবেন না কুণাল ঘোষ। ডিসেম্বরে আবার এই মামলার শুনানি শুনবে আদালত। কি বলেছিলেন? মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত আছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। কারণ হচ্ছে কুণাল ঘোষ তিনিই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তিনিই বলেছিলেন যখন তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, তিনিই বলেছিলেন, এই কুণাল ঘোষই বলেছিলেন। আর এই কুণাল ঘোষ এখন পড়েছে কার? মিঠুন চক্রবর্তীর পেছন। দল বদল নিয়ে একাধিক খোঁচা দিয়েছেন মিঠুনকে। মিঠুনের অভিযোগ তার ছেলে দর্শন বাংলার সঙ্গে যুক্ত বলে সংবাদ মাধ্যমে প্রচার চালিয়েছে কুণাল, যা কিন্তু সঠিক নয়। এমনকি তার স্ত্রীও আর্থিক লেনদেন জড়িত বলে কুণাল মন্তব্য করেছেন, এমনটা অভিযোগ মিঠুনের। এর আগে কুণালের মন্তব্যের জন্য তাকে আইনি নোটিশ পাঠিয়েছিল মিঠুন। জবাবে সন্তুষ্ট হয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তখন মিঠুন সম্পর্কে অবিচল ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 100 কোটি টাকার মানহানির মামলার কথা শুনে বলেছিলেন, যার মান থাকে তিনি কি এতবার দল বদল করেন? কোর্টে দেখা হবে। এবার সেই মামলায় কুণালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু চুপ থাকতে, বিরত থাকতে বলেছে কলকাতা হাইকোর্ট, যে কোন রকম মিঠুন বা মিঠুনের পরিবারে কোন রকম করে কোনো কুরুচিকর মন্তব্য করা যায় না। ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না, একজন পদ্মভূষণ পেয়েছে, দাদা সাহেব ফলক পেল, সেই ব্যক্তির সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে মানহানি কোন রকম করে, আরে সেই ব্যক্তিটার কোয়ালিটি আছে বলে তাকে এই দল সেই দল তাকে নিচ্ছে। সিপিএম এক সময় নিয়েছিল, সিপিএম এর সময় এক সময় আমরা দেখেছিলাম যে তিনি বিজেপিতে চলে এসছেন, কিন্তু এই ব্যক্তিকে এমনি নেয়নি ভাই। মিঠুন চক্রবর্তী এখন এলিতেলি লোক নয় যে কাজ দেবো না বাংলাতে, বাংলা ইন্ডাস্ট্রি দেবো না। বাংলা ইন্ডাস্ট্রি কেন, অলরেডি তার ভারতের যে কোনো ইন্ডাস্ট্রিতে যেতে পারে মিঠুন চক্রবর্তী রে ভাই, অন্য কেউ নয়। কুণাল ঘোষের মতন এই এলিতেলি লোককে দিয়ে মিঠুন চক্রবর্তীকে থামানো সম্ভব? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কুণাল চক্রবর্তীর মতন কোন এরকম কোন মানুষকে দিয়ে মিঠুন চক্রবর্তী মানুষকে থামানো যেতে পারে বা সম্ভব? আর যত এবারে কিন্তু হাইকোর্ট কুণাল ঘোষকে স্ট্রিট ভাবে জানিয়ে দিল, মিঠুন সম্বন্ধে কোন রকম করে কোনো কুরুচিকর চলবে না, স্পষ্ট কথাই জানিয়ে দিল। সবটাই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম। অবশ্যই আপনাদের ন্যূনতম মন্তব্যটুকু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার কাছ পর্যন্ত শেয়ার করে দিন, যাতে ভিডিওটা সবার কাছ পর্যন্ত পৌঁছে যায়।